গত 2 পার্টে তোমরা দেখতেই পেরেছো আমি আমার আপুর হলুদে গিয়েছিলাম। আর যারা ওই ব্লগ 2টি না দেখেছো তারা যেয়ে দেখে আসো এখনই। আর আজকে আমরা যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে গেলাম বিয়ের অনুষ্ঠানে। তো বিয়ের অনুষ্ঠানে গিয়েই হচ্ছে যে ফার্স্টে এখানে বসলাম, বসে দেখি খালামুনিরা আছে, নানুরা আছে, সবাই একটু বসে বসে গল্প টল্প করতেছিলাম, ভালো লাগতেছিল। তারপরে হচ্ছে যে এখানে আপুরা শ্যুট করতেছিল, আপু আর ভাইয়া কিন্তু মাশাল্লাহ দুইজনকে একসাথে এত সুন্দর লাগে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই মাশাল্লাহ বলবা, ঠিক আছে? তো আপু আর ভাইয়াকে তো হলুদের লুকে এত একটা নিতে পারি নাই, বাট আমি বিয়ের দিন অনেক সুন্দর সুন্দর ক্লিপস নিয়েছি দুইজনের। মানে ওদিন এত ভিড় ছিল না, যাওয়ার পরে আমরা যেহেতু আগে আগে গিয়েছিলাম তো এত ভিড় ছিল না। আমরা হচ্ছে যে আমি একদম সামনে বসে এই ক্লিপগুলো নিছি, ভালো অনেকগুলোই ক্লিপ নেওয়া হয়েছে আমার। তারপরে এখানে দেখতেছিলাম যে শ্যুটগুলো করতেছে, অনেক সুন্দর ছিল, লাইটিংটা এখানে এত সুন্দর ছিল। তো এখানে স্টেজটা দেখতেছিলাম, স্টেজটা তো আমার মানে ফেভারিট থিমে ছিল, রোজ থিমে, খুবই সুন্দর ছিল স্টেজটা। তো তারপরে এখানে হচ্ছে যে আমি স্টেজটা একটু দেখতেছিলাম, স্টেজটা মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে এখানে দেখতেছিলাম আরও লোকজন আসছিল, ওদেরকে একটু দেখতেছিলাম কে কে আসলো না আসলো। আমি আমার আরও 2টা আপুর জন্য ওয়েট করতেছিলাম, বাট আমরা যখন বের হয়ে গেছি ওরা তখন আসছে। তো তারপরে আমি একটু আমার নিজের ক্লিপ নিচ্ছিলাম যে আমার সব কিছু হিজাব টিজাব ঠিক আছে নাকি। তারপরে হচ্ছে যে আমার হাত আমার এত পছন্দ, আমি সব জায়গায় গেলে আমার হাতের ভিডিও করি, আমার হাত আমার অনেক পছন্দ, দ্যাটস ওয়াই আমি আমার হাতের ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে একটা মামা হচ্ছে নান নিয়ে আসলো, তো আমরা ওইখানে শ্যুট দেখতে দেখতে বসে বসে নান খাচ্ছিলাম। নানটা কিন্তু অনেক মজা ছিল বাই দ্য ওয়ে। তো তারপরে আপু এখানে হচ্ছে যে এই শ্যুটটা করতেছিল, এই শ্যুটটা করতে করতে আপু বারবার বলতেছিল মাথা নাকি ঘুরতেছে। কারণ স্বাভাবিক, এত ভারী একটা লেহেঙ্গা পরে ঘোরাটা কোনো সহজ কথা না। তো তারপর হচ্ছে যে টেবিলটা দেখতেছিলাম, যেখানে হচ্ছে যে মানে বড় বউ খাবে, তারপরে ফটো বুথগুলো দেখতেছিলাম, এগুলো খুবই সুন্দর করে ডেকোরেশন করছিল। তারপরে হচ্ছে যে এগুলোই তো দেখতে দেখতে আমি চলে গেলাম খাওয়ার জন্য। তো খাওয়ার টেবিলে আমার সব নানুরা, খালামুনিরা, আমার আম্মু, সবাই আমরা একসাথেই বসছিলাম এখানে খেতে। তো খাবারের মেনুতে ছিল হচ্ছে যে কাচ্চি, রোস্ট, নান, রুটি, গরু মাংস, সালাদ, বোরহানি, জর্দা, এগুলো ছিল। তারপরে আবার খাওয়ার পর একটু আপুর শ্যুট দেখতেছিলাম, কতভাবে যে শ্যুট করে। তারপরে হচ্ছে একটু বসেছিলাম, তারপর দেখি এখানে জামাইয়ের জন্য জুস আর হচ্ছে যে মিষ্টি রেডি করা হইতেছিল, মানে মিষ্টিগুলো রেডি করে রেখে দিয়েছিল, কারণ পরে যখন জামাই আসে তখন অনেক তাড়াহুড়া লেগে যায়। তো তারপরে জামাই এন্ট্রি নিয়ে নিল, আপু হচ্ছে যে এখন এন্ট্রি নিতেছে ভিতরে। আপুর এন্ট্রিটা সুন্দর ছিল অনেক, মানে ওটা তো আর হলুদের মতো এন্ট্রিটা নেই, জাস্ট নর্মালি এন্ট্রি, বাট এন্ট্রিটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে হচ্ছে যে আমাদের ভাইয়া এন্ট্রি নিতেছে, মানে ভাইয়া আগে এন্ট্রি নিয়েছিল, বাট আমি একটু উল্টাপাল্টা করে ফেলছি এডিট করার সময়। তো এই তো আমাদের ভাইয়া এন্ট্রি নিতেছে। তারপরে হচ্ছে যে এগুলো দেখতেছিলাম, ভাইয়া এন্ট্রি নিল। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, আসসালামু আলাইকুম।